আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ক্যান্টনমেন্টে হাসনাত আব্দুল্লাহ নিষিদ্ধ, ক্যান্টনমেন্ট কি সিগন্যাল দিচ্ছে, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে এসেছি। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় আছেন নিশ্চয়ই খেয়াল করেছেন, গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান সেফা সালার 24-এর গণ অভ্যুত্থান বলছি, তাদের ভাষায় যেটিকে তারা গণ অভ্যুত্থান বলে, সেই গণ অভ্যুত্থানের সেফা সালার হাসনাত আব্দুল্লাহ আজকে ফেসবুকে খুব সংক্ষিপ্ত আকারে একটা পোস্ট দিয়েছেন ইংরেজিতে। তিনি লিখেছেন, কিপ অ্যান আই অন দ্য নর্থ, গন টু কোয়াইট টু ফাস্ট। উত্তরের দিকে নজর রাখুন, খুব শান্ত, খুব দ্রুত। হঠাৎ হাসনাত আব্দুল্লাহ এমন একটা পোস্ট দিলেন কেন? কি হচ্ছে, কি হতে যাচ্ছে? ইঙ্গিতপূর্ণ পোস্ট, সরাসরি কিছু বলছেন না, কিন্তু ইঙ্গিতপূর্ণ। উত্তর বলতে তিনি ক্যান্টনমেন্টকে বোঝাচ্ছেন, ক্যান্টনমেন্টের দিকে নজর রাখতে বলছেন। ক্যান্টনমেন্টে কি ঘটলো এমন হঠাৎ করে? আমরা নানা রকম কানা ঘোষা শুনি যে পরিবর্তনের শব্দ 1 বছর ধরেই পাচ্ছি, আপনাদেরকেও বলছি, কিন্তু কোনো পরিবর্তন নাই, আমরা বিরক্ত। আমাদেরকে যে যারা এই শব্দগুলো শোনায় আমরাও তাদের উপর বিরক্ত। আপনাদেরকে আমরা বলি, আপনারাও আমাদের প্রতি বিরক্ত হন। কিন্তু ক্যান্টনমেন্টে একটা নাটকীয় ঘটনা ঘটেছে এই মুহূর্তে, যে মুহূর্তে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের বাইরে আছেন, মালয়েশিয়াতে আছেন। তিনি ইন্দো প্যাসিফিক অঞ্চলের সেনা প্রধানদের বৈঠক, সব এই যে ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলের 12-14টা যে দেশ আছে, সব দেশগুলোর সেনা প্রধানরা এই মুহূর্তে মালয়েশিয়ায় বৈঠক করছেন। গত 22 সেপ্টেম্বর সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেখানে গেছেন এবং বিভিন্ন অসমর্থিত সূত্র বলছে যে ভারতীয় সেনা প্রধানের সাথে ওয়াকারুজ্জামানের বৈঠক হয়েছে। আমার অবশ্য কোনো পত্র পত্রিকায় এটি নজরে পড়েনি, কিন্তু বৈঠক হয়েছে এমনটা শোনা যাচ্ছে। যেটি হোক, সেটি সেনাপ্রধান তিনি বৈঠক করছেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলের সেনাপ্রধানদের সাথে সম্মেলনে যোগ দিয়েছেন। স্বাভাবিকভাবে 1-to-1 বৈঠক হবে, এটা খুব স্বাভাবিক, অস্বাভাবিকতার কিছু নেই। তিনি ফিরবেন আজ বা পরের দিন, অর্থাৎ আগামী শনিবার 27শে সেপ্টেম্বর। কিন্তু এর মধ্যে সেনাপ্রধান 22 তারিখে গেলেন, আর 23 তারিখে ক্যান্টনমেন্টে একটা নাটকীয় ঘটনা ঘটেছে। নাটকীয় ঘটনাটা হলো যে গত 23শে সেপ্টেম্বর ঢাকা সেনানিবাসে এনসিপির প্রধান সংগঠক হাসনাত আব্দুল্লাহর প্রবেশ নিষিদ্ধ করে সেনাবাহিনীর সামরিক পুলিশ বা মিলিটারি পুলিশ বা এমপি। পূর্ববর্তী সিদ্ধান্তের অংশ হিসেবে নগরীর অন্যতম নিরাপদ অঞ্চলে নিষিদ্ধ করা হয়েছিল। কচুক্ষেত এলাকার কাছে মিরপুর গেটের দিকে আব্দুল্লাহ যখন ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টা করেন, তখন এই অপ্রীতিকর ঘটনা ঘটে। বাংলাদেশ সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, সামরিক পুলিশের রক্ষীরা তাকে সংবেদনশীল এলাকায় প্রবেশ করতে বাধা দিলে একটি সংক্ষিপ্ত বাঘ বিতণ্ডা শুরু হয়। ক্যান্টনমেন্টের দ্বিতীয় প্রবেশ পথ হলো দক্ষিণের জাহাঙ্গীর গেট। এরপর আব্দুল্লাহ কয়েকজন সেনা কর্মকর্তার সাথে মোবাইল ফোনে কথা বলার জন্য খানিকটা পিছিয়ে যান, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। মিলিটারি পুলিশ বা এমপি রক্ষীরা তাদের অবস্থানে অটল থাকেন। আব্দুল্লাহ স্থান ত্যাগ করার সিদ্ধান্ত নেওয়ার আগে প্রায় 20 মিনিট সেখানে ছিলেন। ওয়াকিবহাল সূত্র জানিয়েছে যে তিনি কোনো সেনা কর্মকর্তার সাথে দেখা করার জন্য প্রবেশ করতে যাননি, বরং তুলনামূলকভাবে খানিকটা যানজটমুক্ত এলাকা হওয়ায় ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে তিনি অন্য কোনো গন্তব্যে পৌঁছাতে চেয়েছিলেন। এই সংবাদটি বাংলাদেশের কোনো গণমাধ্যমে নেই। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের ভারতের বিখ্যাত সাংবাদিক চন্দন নন্দী নর্থ ইস্ট নিউজে দিয়েছে। নর্থ ইস্ট নিউজ সম্ভবত হাসনাত আব্দুল্লাহর সঙ্গে ফোনে যোগাযোগ করবার চেষ্টা করেছে, কিন্তু হাসনাত আব্দুল্লাহর কোনো সাড়া পায়নি। তবে হাসনাত আব্দুল্লাহ পাবলিকলি আজকে সোশ্যাল মিডিয়ায় এসে ফেসবুক স্ট্যাটাস দিয়ে
ক্যান্টনমেন্টের দিকে নজর রাখতে বলেছেন। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে গত মার্চে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়ে সরাসরি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিশানায় নিয়েছিলেন এবং নিয়ে বলেছিলেন যে জেনারেল ওয়াকারুজ্জামান একটা রিফাইন্ড আওয়ামী লীগ আনতে চায়, এবং সেটি নিয়ে দেশে যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়েছিল। এবং সেনাবাহিনী হাসনাত আব্দুল্লাহর সেই ফেসবুক পোস্টের পাল্টা বিবৃতি দিয়ে সেনাবাহিনী অস্বীকার করে যে আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য হাসনাত আব্দুল্লাহ বা অন্য কোনো ছাত্র বা সমন্বয়কদের কোনো চাপ দেওয়া হয়নি। হাসনাতের দাবি অস্বীকার করে সেনাবাহিনী বলেছিল যে জেনারেল জামানের সাথে বৈঠক আব্দুল্লাহ এবং সার্জিস আলমের উদ্যোগে হয়েছিল। তারপর থেকে সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে সেনাপ্রধান ছাড়া অন্যান্যদের সাথেও হাসনাতদের যোগাযোগ যথেষ্ট শিথিল হয়ে যায় বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে হাসনাতকে সেনাবাহিনী বা সেনা ক্যান্টনমেন্টে প্রবেশ করতে দেওয়া হলো না। আপনারা জানেন যে কেউ যদি কচুক্ষেত দিয়ে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে জাহাঙ্গীর গেট দিয়ে আসে, এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত, যে কেউ যেতে পারে, কোথাও কোনো বাধা দেওয়া হয় না। আবার জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকে কচুক্ষেত দিয়ে বের হওয়া যায়, এটি মানুষ সাধারণত করে। কিন্তু হাসনাত আব্দুল্লাহকে বাধা দেওয়া হলো কেন? হাসনাত আব্দুল্লাহ কি তাহলে ক্যান্টনমেন্টে নিষিদ্ধ হলেন? ক্যান্টনমেন্ট কি বিশেষ কোনো সিগন্যাল দিল? এবং আজকে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়ে আলাদা করে জানান দিলেন যে উত্তরে নজর রাখতে। উত্তরে কি কোনো পরিবর্তন আসছে? আমরা বিভিন্ন সময় বিভিন্ন কানা ঘোষা শুনছি যে পরিবর্তন হতে হবে, সেনাবাহিনীর কর্মকর্তাদের মধ্যে আলাপ আছে, অবসরপ্রাপ্তদের মধ্যে আলাপ আছে যে একটা পরিবর্তন আসতে হবে। কারণ সেনাবাহিনী দীর্ঘদিন প্রায় 1 বছরের বেশি সময়, প্রায় 13-14 মাস মাঠে আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, এবং এতে করে সেনাবাহিনী বিতর্কিত হচ্ছে, ইতিমধ্যে বিতর্কিত হয়েও গেছে। আপনারা কদিন আগে একজন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়ারও পোস্ট দেখেছেন যে তিনিও একটা বক্তব্য বলেছেন যে সেনাবাহিনী দীর্ঘদিন মাঠে থাকতে পারে না, সেনাবাহিনীর ব্যারাকে ফিরে যাওয়া উচিত। সেনাবাহিনী কি আসলে ব্যারাকে ফিরে যাবে, কিংবা হাসনাতদের কি সহযোগিতা আর করবে না? এমনটা কি হাসনাতকে ক্যান্টনমেন্টে প্রবেশ করতে দেওয়া হলো না? এসব কি সিগন্যাল কি বহন করে? একটা পরিবর্তন নিশ্চয়ই। আমরা পরিবর্তনের গান অনেকদিন ধরে শুনছি, কিন্তু এটা একটা গুরুতর সিগন্যাল যে হাসনাতকে ক্যান্টনমেন্টে ঢুকতে দেওয়া হয়নি, এবং হাসনাত ফেসবুকে পোস্ট দিয়ে জানাচ্ছেন যে উত্তরে নজর রাখুন। এগুলো অবশ্যই সিগন্যাল বহন করে। সেনাপ্রধান এই মুহূর্তে দেশের বাইরে আছেন, ইন্দো প্যাসিফিক সেনাপ্রধানদের সাথে বৈঠকে। তিনি আগামী পরশু দেশে ফিরবেন। দেশে ফিরবার পর কি হয় আমাদের অবশ্যই নজর রাখতে হবে। আমরা নজর রাখবো। এই যে আলাপ আলোচনা চলছে যে সেনাবাহিনী দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে পারে না, আবার সেনাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন সময়ে শুনেছি আমরা যে আনুষ্ঠানিক বক্তব্য শুনেছি যে এই সরকারকে সহযোগিতা করবে এবং আগামী নির্বাচনে সহযোগিতা করবে, নির্বাচন হলে সেনাবাহিনীর ভেতরে চলে যাবে। কিন্তু তার আগেই কোনো ঘটনা ঘটে কিনা সেগুলো দেখবার বিষয় আছে। সেগুলো দেখবার জন্য আমরা নিশ্চয়ই অপেক্ষা করছি এবং দেখছি যে সামনে আসলে কি ঘটতে যাচ্ছে। আপনারা সাম্প্রতিক গত 2-3 দিনের মধ্যে আওয়ামী লীগের উপস্থিতি দেখছেন নিউ ইয়র্ক শহরে, যেখানে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন হচ্ছে, এবং সেই অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সফরে গেছেন। সেখানে তার সফরকে কেন্দ্র করে তার সফরের প্রতিবাদে আওয়ামী লীগের ভূমিকা আপনারা দেখছেন, কি সরব উপস্থিতি। তার আগে কদিন আগে আপনারা লন্ডনের ঐতিহাসিক ট্রাফালগার স্কয়ারে আওয়ামী লীগের এক বিশাল সমাবেশ দেখলেন, এবং পুরো ইউরোপ জুড়ে আওয়ামী লীগের উপস্থিতি, আমেরিকা জুড়ে আওয়ামী লীগের উপস্থিতি, বিশ্বের বিভিন্ন প্রান্তে। একই সাথে দেশে যারা বলতেন যে আওয়ামী লীগ খুব সহসা ফিরবে না, আওয়ামী লীগের অস্তিত্ব নেই, আওয়ামী লীগকে দেখা যায় না, তাদের সকল ধারণাকে ভ্রান্ত প্রমাণ করে আওয়ামী লীগ
গত 19 দিনে বাংলাদেশে বিশেষ করে রাজধানী ঢাকাতে 68টি মিছিল করেছে। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন স্থানে অগণন মিছিল করেছে। অর্থাৎ আওয়ামী লীগ যে ফিরে আসছে, ফিরে আসবার শব্দ পাওয়া যাচ্ছে, তা সুস্পষ্ট। যারা বলতেন আওয়ামী লীগ ফিরবে না, তারা ভুল প্রমাণিত হয়েছেন, এবং যারা বলতেন যে আওয়ামী লীগ বিদায় নিয়েছে সম্প্রতি, শীঘ্রই ফিরবে না, ক্ষমতার মসনদে ফিরবে না, তারাও হয়তো ভুল প্রমাণিত হবেন। কারণ পৃথিবীর ইতিহাসে নজিরবিহীনভাবে যদি আওয়ামী লীগ ভোট করতে পারে বা এই মুহূর্তে বাংলাদেশে একটা অংশগ্রহণ করবার বা নিরপেক্ষ যদি ভোট হয়, আওয়ামী লীগ ভূমিধস বিজয়ে পৃথিবীতে নজির সৃষ্টি করে ক্ষমতায় ফিরবে। পরিবেশ পরিস্থিতি সেটাই বলছে। সাম্প্রতিককালে ঢাকায় একের পর এক আওয়ামী লীগের মিছিল সেটি প্রমাণ করছে। সারা দেশে অগণন মিছিলের কথা বললাম, এবং এসব মিছিলে ঘুম নষ্ট হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের। মোহাম্মদ ইউনূসের সরকার পুলিশকে জানিয়ে দিয়েছে, মিছিলের খবর পাওয়া গেলে সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারদের দায়ী করা হবে। ইতিমধ্যেই কর্তব্যে গাফিলতির জন্য কয়েকজন পুলিশ অফিসারকে ক্লোজ করা হয়েছে। চট্টগ্রামে নিষিদ্ধ দলের সমর্থকদের বাড়ি ভাতা ভাড়া দিতে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় কর্ণফুলী থানার পুলিশ। মাইকে এই ঘোষণা শুনে অনেকেই অবাক হয়েছেন। গত মে মাসে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারির পরে স্বরাষ্ট্র মন্ত্রকের তদারকিতে অভিযান চালিয়ে গোটা দেশে হাজার হাজার আওয়ামী নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাতেও দমেননি আওয়ামী লীগের কর্মীরা, এবং সরকারের শাস্তির হুঙ্কার এড়িয়ে দ্বিগুণ উৎসাহে ঝটিকা মিছিল করে চলেছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। অর্থাৎ কোনো বাধা, কোনো নিষেধাজ্ঞাও তাদেরকে দমিয়ে রাখতে পারছে না। আওয়ামী লীগের শক্তি, তৃণমূলের শক্তি এই মুহূর্তে যদি বলেন তাহলে ভুল হবার কথা নয়। এমনকি গত শনিবার দুবাইয়ে বাংলাদেশ শ্রীলঙ্কা ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে প্রবাসী বাংলাদেশিরাও স্টেডিয়ামে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে মিছিল করেছেন। এবং আমি খানিক আগে বললাম যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের যাওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে উপস্থিতি আপনারা দেখলেন, তাতে কেউ কেউ বলবেন যে আওয়ামী লীগ আসবে না, আওয়ামী লীগ আসবে। পুলিশের সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে যে গত 19 দিনে 68টি মিছিল হয়েছে। গত 15 এপ্রিল আওয়ামী লীগের প্রথম মিছিলটি বের হয়েছিল বাড্ডা রামপুরার প্রধান সড়কে। এরপরে কয়েকদিনের ব্যবধানে বঙ্গবন্ধু এভিনিউ, ধানমন্ডি, তেজগাঁও, যাত্রাবাড়ি, মতিঝিল, ডেমরা ও উত্তরায় ঝটিকা মিছিল হয়। পরে প্রায় প্রতিদিনই ঢাকা সহ বিভিন্ন জেলা উপজেলা শহরে মিছিল হচ্ছে। পুলিশ জানিয়েছে জুলাই থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত এসব মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 269 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। কুমিল্লায় একটি বড় মিছিলের পরে 20 জনকে গত রবিবার গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগের একজন নেতা বলেছেন, এইসব কর্মসূচিতে একদিকে যেমন দলের সমর্থকদের মনোবল বাড়ছে, তেমনি আত্মবিশ্বাস হারাচ্ছে ইউনূস প্রশাসন। আওয়ামী লীগের শক্তি যে বাড়ছে তারও প্রমাণ মিছিলে দলটির সাম্প্রতিককালের একাধিক কার্যক্রমে। ঢাকা এবং ঢাকার বাইরে সব জেলায় মিছিলের পাশাপাশি ঘরোয়া বৈঠকও হচ্ছে। এবং আপনারা সাম্প্রতিক সময়ে খেয়াল করেছেন যে ডক্টর ইউনূসের যে কিংস পার্টি এনসিপি, সেই এনসিপির অফিসের সামনে পর্যন্ত আওয়ামী লীগের মিছিল হয়েছে। মিছিল যত বাড়ছে সরকারের প্রশাসনের নজরদারি ততই বাড়ছে, কিন্তু সব নজরদারিকে তোয়াক্কা না করে বিশেষ করে গত শুক্রবার রাজধানী ঢাকায়
বিভিন্ন সূত্র বলছে যে 26টি স্পট থেকে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে মিছিল বের করে দলের কর্মীরা। আবার কোন সূত্র বলছে যে 22টি হোক আর 26টি হোক, কমপক্ষে 20টির কমে মিছিল হয়নি গত শুক্রবারের এই মিছিলের দিন কয়েক আগেই ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সবকটি থানাকে বেশ কড়া বার্তা দেওয়া হয়। জানানো হয় যেসব থানা এলাকায় মিছিল হবে সেই থানার ওসি সহ সবাইকে জবাবদিহি করতে হবে এবং দায়িত্বে অবহেলার কারণে শাস্তির মুখোমুখি হতে হবে। সেদিনই শেরেবাংলা নগর থানার 2 অফিসারকে প্রত্যাহার করা হয়। সূত্রের খবর, আগারগাঁও, শেরেবাংলা নগর, 60 ফিট ও শ্যামলীতে ওই দিনে একাধিকবার ঝটিকা মিছিল হওয়ার কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে। গত শুক্রবার পুলিশের মোহাম্মদপুর জোনের 3 অফিসারকে ক্লোজ করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় ঢাকায় আওয়ামী লীগের মিছিল নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে গোয়েন্দা সংস্থার প্রতিনিধি জানান, সরকার সমর্থক রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে অনৈক্য বাড়ার সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে এই বিভাজন প্রকট হয়েছে। গোয়েন্দাদের দাবি, ঝটিকা মিছিলে অংশ নেওয়া বেশিরভাগ লোক বরগুনা, বরিশাল, গোপালগঞ্জ সহ ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে আসছেন। মিছিলের বিষয়টি পুলিশকে গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গোয়েন্দা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, এরপরে ঢাকা ও ঢাকার বাইরে একযোগে বড় মিছিল করার কর্মসূচি নিতে চলেছে আওয়ামী লীগ নেতৃত্ব। গোয়েন্দারা সরকারকে জানিয়েছেন, ডিসেম্বরে ভোটের তফসিল ঘোষণার আগেই মাঠ গরম করে নিজেদের অস্তিত্ব ভালোভাবে জানান দিতে চাইছে আওয়ামী লীগ। অর্থাৎ সবকিছু মিলিয়ে এই বছরই অক্টোবর, নভেম্বর, সর্বোচ্চ ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগ তাদের বাধা দেওয়া জায়গা, তাদের হারানো জায়গা যে ফিরে পাবে, এটি কান পাতুন শব্দ শুনতে পাবেন। এপাশে কান পাতুন শব্দ শুনতে পাবেন। আওয়ামী লীগ কিন্তু ফিরছে রাজনীতিতে, সবাই মিলে রাজনীতি করবে। হ্যাঁ, হয়তো হানাহানি হবে, মারামারি হবে, কেউ বাধা দেবে, এক রাজনৈতিক প্রতিপক্ষ আর এক প্রতিপক্ষকে বাধা দেবে, তবে আইন শৃঙ্খলা বাহিনী আগামী দিনে আওয়ামী লীগকে কতটা বাধা দেবে সে ব্যাপারে প্রশ্ন আছে। আইন শৃঙ্খলা বাহিনীও হয়তো আওয়ামী লীগকে আর খুব একটা বাধা দেবে না। যার দরুন 19 দিনে 68টা মিছিল, সংখ্যাটা আরো বেশি হবে। এটা একটা পরিসংখ্যান, এই সংখ্যা আরো বেশি হবে। কাজেই সরকার, প্রশাসন বাধা দিলে বা প্রশাসন বাধা দিয়ে যে মিছিল আটকে রাখা যায় না, কিংবা কতটুকু বাধা দিচ্ছে সে ব্যাপারে প্রশ্ন রয়েছে। বারবারই বলছি, পুলিশ কি শুধুমাত্র জামাতের? পুলিশ কি শুধু বিএনপির? পুলিশ কি আওয়ামী লীগের না? ভাই, আজকের পুলিশ বেশিরভাগ 60% হচ্ছে আওয়ামী লীগের 16 বছরের নিয়োগপ্রাপ্ত পুলিশ। কাজেই এই পুলিশের মধ্যে ভাবনা কাজ করছে যে আমরা আগে কেমন ছিলাম, এখন কেমন আছি। আমাদের রক্তপাত হয়েছে, আমাদের রক্তপাতে জুলাই আগস্টে 2024-এর যে রক্তপাত পুলিশের, সেই রক্তপাতের বিচার বন্ধ করে রেখেছে বর্তমান সরকার। কাজে এই পুলিশ কতক্ষণ এই সরকারকে পাহারা দেবে সে ব্যাপারে হাজারটা প্রশ্ন রয়েছে। সবকিছু মিলে আওয়ামী লীগ ফিরছে, ফিরবার শব্দ শোনা যাচ্ছে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।